আবার কালকে থেকে একটা নতুন কন্ট্রোভার্সি আসছে। হুম আবার একটা কন্ট্রোভার্সি আসছে, অবশ্য নাও আসতে পারে। আমি কি বলবো বলো তো, ধরো মানে এখন ধরো 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 দেখতে দেখতে মানে আমার থেকে সিনিয়র যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে এই ফিল্ডে, আবার সিনিয়র টিনিয়র বললে আবার লোকে রেগে যেতে পারে, এক্ষুনি আবার বলতে পারে যে আমাদের বয়স কি তুমি জানো, সিনিয়র বলছো। বাবা, এজ নিয়ে আবার অনেক প্রবলেম এখানে। এই যে টিনুকে যদি বলা হয় মেয়ের বয়সী, হ্যাঁ, একজনের নাকি শুনেছি মেয়ের বয়স নাকি 20 বছর, তা টিনুর বয়স 24 বছর, তাকে নাকি যদি বলা হয় যে মেয়ের বয়সী মেয়ে টিনু, তাহলে আবার সে নাকি রেগে যায়। তো যাই হোক, এবার আমার থেকে সিনিয়র মানে বাই এক্সপিরিয়েন্স বলছি, এখানে তারা এত ধরো 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 করছে না, মানে আমিও তোমাদেরকে মানে ভিউয়ার্সদেরকে ধরো বললাম, হ্যাঁ ধরো, হতেও পারে আর কি, একটা কন্ট্রোভার্সি হতেও পারে। কারণ এই ঢেপসিতার কমেন্ট বক্সে গিয়ে একজন চুলকানিবাজি ভিউয়ার্স, হ্যাঁ, একটা একটুখানি চুলকে দিয়ে এসছে, মানে তার নিজের দেখে হয়নি, বুঝলে তো, আবার ঢেপসিতাকে দেখতে বলছে। কার ভিডিও বলো তো? টিনার। এই যে দেখে নাও, কমেন্টটা দেখে নাও, কমেন্টটা দেখে নাও, আমি ওনার ইয়েটাকে সরিয়ে দিয়েছি, মানে শর্টসে গিয়ে লিখে এসছে, ঢেপসিতা টুকে নিয়ে একটা শর্টস করেছে, ওখানে লিখেছে কি না, টিনুর মায়ের ভিডিওর, হ্যাঁ ভিডিওর 2 মিনিট 35 সেকেন্ড একটুখানি চেক করতে বলেছে। কারণটা কি শোনো, মানে কি অবস্থা, মানে এরা পুরো মেন্টালি একদম শেষ, সারাক্ষণ এরম 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 করে দেখতে দেখতে না, মানে যেটা নয় সেটাকেও এরা এস্টাবলিশ করবেই। অটোওয়ালা অটোওয়ালা পরে রয়েছে সাদা রঙের টি শার্ট, যে অটো করে টিনা আর টিনার মা গেছে, ওই গুরুকুল মন্দিরে গেছে, সেখানে দেখা গেছে অনেকবার টিনার মা যে ভিডিওটা করেছে সেখানে দেখা যাচ্ছে যে অটোওয়ালা টি শার্ট পরে আছে, এমনকি ভিডিওতে এটাও দেখা গেছে যে সামনে কিন্তু কেউ বসেনি। কিন্তু এই ভিউয়ার্স গিয়ে ঢেপসিটাকে খোঁচাচ্ছে 2 মিনিট 35 সেকেন্ডে চেক করো। কি চেক করবে নাকি ব্রা করা কারুর একটা হাত দেখা গেছে। ড্রাইভার তো সাদা শার্ট পরে রয়েছে, সাদা টি শার্ট পরে আছে, তাহলে এই হাতটা কার? আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা, দেখে নাও, এই হাতটা কার চিন্তা করো। মানে খটখট করছে রোদ্দুর, মানে এরা ব্রেনটাকে কি ভাবে ইউজ করে আমি বুঝতে পারি না, মানে ব্রেন আদৌ আছে তো নাকি ওটা হাঁটুর গোড়ায় রয়েছে, হ্যাঁ, নাকি এই ধরো 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 পার্টিদের ভিডিও দেখতে দেখতে এরাও সারাক্ষণ ধরো আর ধরো আর ধরো আর ধরোই করে যাচ্ছে। হ্যাঁ, খটখট করছে রোদ। এও বলেছে, টিনুর ভিডিওতে আগেই তো দেখে নিয়েছি এটা, বারবার ওরা বলছিল যে এত রোদ, উফ বাবা কি রোদ, কি গরম, পা রাখা যাচ্ছে না মাটিতে, খালি পায়ে পা রাখা যাচ্ছে না, মানে বোঝাই যাচ্ছে এত রোদ। সেইখানে অটো ড্রাইভার ওই সময়টায়, ওই 2 মিনিট 35 সেকেন্ড সময়টায় হাতটা বাইরে বার করেছে। বাইরে বার করলে এবার কি করবে, কারণ অটোটা বোধহয় ঘোরাবে, অটোটা পুরো ঘুরিয়ে মন্দিরের সামনে মানে আসবে, বোঝাই যাচ্ছে উনি ওইখান থেকে একটা টার্ন নেবেন, টার্ন নিয়ে মন্দিরের সামনে দাঁড় করাবে অটোটা, সেই কারণেই হাতটা কিন্তু এইভাবে বার করেছে। আর এইভাবে বার করলে কি হচ্ছে, এই পোর্শনটা পুরো রোদে দেখা যাচ্ছে, আর এইখানটা ছায়া, ওইটা নাকি হয়ে গেছে ব্রাউন টি শার্ট। এটা গিয়ে আবার খুঁচিয়ে এসেছে দেবসীতার কাছে, ওই জন্যই বললাম যে কালকে আবার এটা গল্প, মানে এরা তো সঙ্গে সঙ্গে ভিউয়ার্সদের এইরকম খবরে এরা সঙ্গে সঙ্গে বসে পড়ে না। সেই ফ্ল্যাটের সময় হলো দেখলে তো, যে যেখান থেকে খবর দিচ্ছে, হ্যাঁ, কিছু খবর নিজেরাও বানিয়ে বানিয়ে বলে, আর মানে মানে আর কিছু কিছু মানুষও আছে, ওই যে বললাম চুলকানিবাজি কিছু ভিউয়ার্স, তারাও ওই রকম টাইপের খবর দেয়, আর এরা তো সঙ্গে সঙ্গে বসে যায় না, ধরো 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 ধরো। ফ্ল্যাটের সময় দেখলে না, কে নাকি খবর দিয়ে দিয়েছে, এদের গ্রুপের মধ্যেই কয়েকজন ভিডিও করেছিল, লাইট জ্বলছে, বেডরুমের লাইট জ্বলছে, নিচ থেকে বসে বোঝা গেছে বেডরুমের লাইট জ্বলছে, আরও কত কি কত রকমের খবর। কেউ ওর ফ্ল্যাটে আসছে যাচ্ছে, ওই পাতানো দিদি দিদি যে কিমা দিদি, সে তো বলেই দিল ফার্নিচার যখন ঢুকেছে
তখন নাকি ওই সরকার মানে এদের ভাষায় যে ফোকলা, সে নাকি ফার্নিচারের সাথেই ঢুকে গেছে। ভাবতে পারছো, পুরো কার্টুন শো চলছে, মানে ফার্নিচারের সাথেই ঢুকে গেল, তারপর আর সে কোনো দিন বেরোলো না, কেউ দেখলো না, ওই ফার্নিচারের সাথেই একদম সেটে আটকে রয়েছে। ধরো ধরো ধরো, মানে এই যে আজকে ঢেপসিতা দিদির ধরোর ঠেলায় যে টাইপের থাম্বনেল দেখলাম, মানে চোখ এরকম হয়ে গেছে আমার, এই রকম হয়ে গেছে। মানে কি বলতে চাইলো, ওদিকে রুনাদিকে নিয়ে বলছে, আর সম্ভবত নোংরাভাবে বলছিল ওই মানে মেয়েদের অন্তর্বাসকে ইঙ্গিত করে ওই মুন্দিকে বোধহয় ঠুকে কথা বলছিল, ঠিক আছে? সেইটা করতে গিয়ে ওইটা কি দেখালো, ওটা নিজের হাজব্যান্ড, নিশ্চয়ই হাজব্যান্ডেরই হবে, হ্যাঁ, বাড়িতে তো মানে আর কোনো পুরুষ মানুষ তো তার ভিডিওতে খুব একটা দেখিনি কখনো ওই রকম। আর যদি অন্য কেউও হয়, সে কি তার ফাটা জাঙ্গিয়া ওরকম পাঠিয়ে দেবে নাকি? এ কি, হ্যাঁ, অন্যকে নিয়ে টানাটানি করতে গিয়ে, অন্যকে নিয়ে ক্রিটিসাইজ করতে গিয়ে শেষে থাম্বনেইলে একটা ফুটো আন্ডারওয়্যার, ভাবা যায়? আবার বলছে ধরো, আমি এরকম বলেছি, রুনাদিকে নিয়ে বলছে, তাই বলে তোর আমার বরেরটাই ধরতে হলো? হায় রে হায় রে হায়, হ্যাঁ, বরেরটাই ধরতে হলো। সে বসে বসে বলবে ভিডিওতে বিভিন্ন রকম, সে কল্পনার জগতের কথা বলবে, আর লোকে সেখান থেকে যদি কিছু একটা তুলে এনে কিছু মানে ভেবে নেয়, এমনিই তো মানে সব কিছুই তো ভাবনার কথাই বলে ভিডিওতে। এই যে অরেঞ্জ ট্রলি অরেঞ্জ ট্রলি অরেঞ্জ ট্রলি কয়দিন ধরে চললো, সবই তো আলটিমেটলি হয়ে গেল ভিউজ টিউজ কামিয়ে নিয়ে এসে, তারপরে তো হয়ে গেল সবই ভাবনার কথা বলেছিল ধরো। তো রুনাদি সেখান থেকে কোনো কথা তুলে এনে যদি ধরেই থাকে, তাহলে আমার বরেরটাই ধরতে হলো, এবং সেটা ইঙ্গিত করে, চিন্তা করো কি থাম্বনেল দিয়েছে, লোকে কি ভাববে, মানে ভিউজের জন্য, মানে বুঝতে পারছো ভিউজের জন্য এরা কোন লেভেলে নামতে পারে। একটা ফাটা আন্ডারওয়্যারের ছবি দিয়ে, হ্যাঁ, একটা আলতু ফালতু মানে মিক্সড একদম পাঞ্চ করে, হ্যাঁ, কখনো বলছে ম্যাগি ম্যাডাম, কখনো বলছে চুনা, সবাইকে নিয়ে, সঞ্জয়কে নিয়ে, মুন্দিকে নিয়ে, সবাইকে নিয়ে একটা ভিডিও করে দিল। মানে কি বলবো, হ্যাঁ। আর প্রতিদিন প্রতিদিন সবাইকে পার্সোনাল অ্যাটাক করবে, আবার ঘুরিয়ে যদি কেউ বলে তখনই হয়ে যাবে ফোঁস, তখনই হয়ে যাবে ফোঁস। আমাকে নিয়ে কি গল্প শোনাবি রে, আমি সামনে বসে শুনবো। নিজে কিন্তু যা নয় তাই অন্য মানুষদেরকে নিয়ে বলেই যাচ্ছে। আর এই ধরনের বাজে একটা ঘটনা ঘটালো, একটা মানুষকে ফিট করে একটা মেয়ের পেছনে লাগিয়ে, হ্যাঁ, তার একটা ভিডিও ক্লিপিংস মানে তৈরি মানে করলো, একটা ভিডিও রেকর্ডিং করলো, এবং সেইটা ছেড়ে দিল সোশ্যাল প্ল্যাটফর্মে তার পারমিশন ছাড়া, ছেড়ে দিল, দিয়ে আবার গলাবাজি করছে যেন কিচ্ছু করেনি। মানে কি বলা যায় এদেরকে? পাবলিকের যদি এর পরেও চোখ না খোলে, তাহলে আর কিছু বলার নেই। পাবলিক ওই ধরো ধরো আর ধরোকেই ধরে বসে থাকবে। আমরা আমাদের সত্যিই ভাষা নেই, সত্যিই ভাষা নেই। শুধু এটাই বলবো, আজকে শুয়োর ভিডিওতে বলেছে যে টিনাকে যারা পার্সোনালি চেনো, টিনার সাথে যদি পার্সোনালি কারুর কন্ট্যাক্ট থাকে, ভিউয়ার্সরা যারা ওকে খুব ভালোবাসো, তারা ওকে বুঝিয়ে বলো যে এইগুলো নিয়ে যেন অ্যাকশান নেয়, নালে পরবর্তীকালে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে, খুবই সমস্যা হয়ে যাবে। কারণ জল মাথার ওপরে উঠে যাচ্ছে, যা নয় তাই এরা করছে, করে এমন একটা ভাব দেখাচ্ছে এটা কোনো ব্যাপারই না, যেখানে কাজটা কিন্তু ইল্লিগাল করেছে, ইল্লিগাল করেছে। হ্যাঁ, আবার বলছে পাবলিক ফিগার, তো পাবলিক ফিগারের ছবি যে কেউ যখন তখন তুলতে পারে। মানে পাবলিক ফিগার মানে, যদি কেউ পাবলিক ফিগার সেলিব্রিটি হিসেবেই টিনাকে যদি আমি ধরেই নিই, তাহলে মানে পাবলিকের হক আছে নাকি ওকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তাই তো? তাহলে আজ বাদে কাল তো মানে বাড়ি পৌঁছে যাবে, বাড়ি পৌঁছে গিয়ে ও যদি মানে নাও অ্যালাউ করে বাড়ির ভেতরে, তবুও বলবে পাবলিক ফিগার, আমাদের হক আছে বাড়ির ভেতরে ঢুকে যাব। মানে বুঝতে পারছো কি পরিণতি হতে পারে? আমি জানি না টিনা এই বিষয়টাকে মানে কতটা সিরিয়াসলি নেবে, আমি জানি না, তবে সিরিয়াসলি নেওয়া কিন্তু উচিত, উচিত, হ্যাঁ। আর কিছু ভিউয়ার্সদের মানে দেখে আমি
অবাক হয়ে যাচ্ছি। মানে চোখের সামনে দেখলো ওই ছেলেটি, মানে যাকে এরা বলে ফোকলা 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 বলে ডাকে, মানে দীপ্ত বা সরকার, সে একটা অন্য ডেটে, মানে অনেক দিন আগে কিন্তু সে লাইভ করলো। তার অনেক দিন পরেই কিন্তু, আজকে তো ডেটও বলে দিল টিনা ওর মানে ভিডিওতে, যে ওরা কবে থেকে কবে ট্রাভেল করছে, কখন বাড়ি আসছে, সবই বলে দিল, কিন্তু তারপরেও মানুষের শান্তি হয় না। মানে এটা পুরো ক্লিয়ার যে ওর সাথে ছিল না, ওর মানে টিনার সাথে এবং টিনার মায়ের সাথে কেউ কিন্তু ছিল না, এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। আজকেও অটোতে যখন কথা বলছে, হ্যাঁ, ওই বাড়ি ফেরার সময় টিনার মায়ের ভিডিওটা দেখলাম, সেখানে টিনা কিন্তু একা গিয়ে কথা বলছে। টিনা গিয়ে একা কথা বলছে। যদি এরকমই হতো, এরা তো অনেক কিছু বলেছে, কে অটো ধরে দিচ্ছে, কে কি করে দিচ্ছে, তাহলে যদি অটোটা মানে যদি ওদের সঙ্গে কেউ থাকতোই, তাহলে টিনা গিয়ে অটো ড্রাইভারের সাথে কথা বলছে কেন ফেরার সময়? তাহলে তো সঙ্গে যে আছে সে গিয়ে কথা বলবে, তাই না? মানে বলছি না, হয় না। এই ধরো 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 সেই অরেঞ্জ ট্রলি, হ্যাঁ, এতবার মুখে ঝামা ঘষে গেল, অরেঞ্জ ট্রলি একবার ফ্লাইটে করে চলে গেছে, আবার নাকি সে এসে না, যখন দেখিয়ে দিল অরেঞ্জ ট্রলি ওই সিটের নিচেই ছিল, তখন হয়ে গেল ওটা অরেঞ্জ লেগিংস, তাতেও হলো না। কালকের ভিডিওতে যখন দেখা মানে গেল অরেঞ্জ ট্রলিটা, তখনও এর মনে হলো যে ওইটা বোধহয় অন্য স্টেশন, মানে শিয়ালদা বা এইখানের আর কি হাওড়া বা শিয়ালদা, সেখানে নাকি অরেঞ্জ ট্রলিটা আগে নিয়ে চলে গেছিলো, আবার হয়তো পৌঁছে দিয়েছে। এইবার কি বলবে? আজকে তো পুরো নিউ দিল্লি স্টেশনে দেখা গেল টিনার যে দাদা দেখা করতে এসেছিল ওদের সাথে, সে টেনে টেনে নিয়ে যাচ্ছে অরেঞ্জ ট্রলি। এরপরে কি বলবে? এরপরেও শিক্ষা হয় না, না? হ্যাঁ, আর এই ভিউয়ার্সগুলো, বাপ রে বাপ, কি মানে কি পায় এরা, কি পায়? একটা মেয়ের পেছনে এইভাবে হাত ধুয়ে পড়ে গেছে, কি পায় এরা? সত্যি মানে সিক মেন্টালিটি। ওই যে আমি বলি না আমার ভিডিওতে, যে মাইন্ডসেট হয়ে গেছে এদের। আর এই মাইন্ডসেট করেওছে আরও না এই টাইপের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা ওই 9কে 6 বানায় আর 6কে 9। যাই হোক, এইটুকুই বলার ছিল ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।